কোরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে। শুনতে পাচ্ছি সরকারও একটা রূপরেখা দেবে। আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দেই। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের নতুন সংবিধান। আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু, আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে। এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা, সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে। প্রথম অধ্যায় ভিত্তিমূলক নীতি, ধারা 1 রাষ্ট্রের প্রকৃতি। এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত থাকবে। ধারা 2 রাষ্ট্রের লক্ষ্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা। 2 সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা। 3 নৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা। 4 সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। 5 বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ধারা 3 নির্দেশনামূলক নীতি, রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ ও তার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। ডাক্তার ইউনূস সাহেব, জনাব ওয়াকারুজ্জামান সাহেব, দেখে নিন আমাদের জনতা এই সংবিধানকে সমর্থন দিচ্ছে, এই সংবিধানকে ভোট দিচ্ছে।